রাজ্য জুড়ে আজ সকাল থেকে কুয়াশার দাপট। দক্ষিণবঙ্গের মোট 12 জেলায় ঘন কুয়াশা। কুয়াশায় ঢাকা সকালের কলকাতাও। বিশ্বজিৎ সাহা আমাদের প্রতিনিধি রয়েছে, সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, এই মুহূর্তে তুমি তো ময়দান এলাকায় রয়েছো। রাজ্য জুড়ে কুয়াশার দাপট, দক্ষিণবঙ্গেও মোট 12 জেলায় ঘন কুয়াশা। কি বলছে হাওয়া অফিস? দেখো, কলকাতায় কুয়াশার যে ছবিটা দেখা যাচ্ছে, শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের 12 জেলা যেরকম বললে সেরকমই, অর্থাৎ শুধুমাত্র পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিমের এই 2 জেলা এবং কিছুটা পশ্চিমের ঝাড়গ্রাম, এই 3টে জেলা ছাড়া বাকি সব জেলাতেই দৃশ্যমানতা 200 মিটারের কমে নেমে আসতে পারে। কোথাও কোথাও দৃশ্যমানতা 50 মিটারে নেমে আসতে পারে, এমন সতর্কতাও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ কলকাতা, 2 24 পরগনা, 2 বর্ধমান, হাওড়া, হুগলি এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলিতে যে ঘন কুয়াশার দাপট থাকবে সেই পূর্বাভাস আগেই ছিল এবং সেই মতো আজ সকালে বেশিরভাগ অংশ সকালের এই কুয়াশায় ঢাকা থাকবে। তবে বেলা বাড়লে অবশ্য পরিষ্কার আকাশের সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকালও দক্ষিণবঙ্গের 7 জেলাতে এই ঘন কুয়াশার দাপট থাকতে পারে। তবে আগামীকাল কলকাতায় কুয়াশার দাপট কিছুটা কমবে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে ঘন কুয়াশার দাপট থাকবে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেরও আজ 6 জেলায় কুয়াশার দাপট থাকবে এবং আগামীকালও 4 জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে। অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ 2 বঙ্গেই ঘন কুয়াশার দাপট। দৃশ্যমানতা অনেকটা কমবে এবং সড়কে যে যান চলাচল, সেই যান চলাচলের গতি কমবে, যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা এবং বিমান পরিষেবা এতেও প্রভাব পড়তে পারে, ট্রেন চলাচলে প্রভাব পড়তে পারে। কারণ আমরা জানি শুধুমাত্র বাংলা নয়, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশ, সেখানেও ঘন কুয়াশার দাপট রয়েছে। আর তাই বিমান চলাচলে যেমন প্রভাব পড়বে, তেমনি ট্রেন চলাচলেও প্রভাব পড়ার একটা স্বাভাবিক। একেবারে ট্রেন চলাচল, বিমান চলাচলেও ব্যাঘাত হতে পারে, কারণ ঘন কুয়াশার দাপট উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে। আমাদের সঙ্গে থাকো বিশ্বজিৎ। আর এর পাশাপাশি ঊর্ধ্বমুখী পারদ, শীতে বাঁধা পশ্চিমী ঝঞ্ঝা। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। এই বিষয় নিয়েও কথা বলবো। বিশ্বজিৎ আমাদের সঙ্গে রয়েছে। বিশ্বজিৎ, ফের ঊর্ধ্বমুখী পারদ, শীতে তাহলে বাঁধা পশ্চিমী ঝঞ্ঝা। আর কি বলছে আবহাওয়া অফিস? কি আপডেট পাচ্ছ? একদমই একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা, আর তাতেই অবাধ উত্তরে হয় বাধা। আর উত্তর পশ্চিমের শীতল হাওয়া না এলে আমাদের রাজ্য শীতল হয় না, আর সেই অবস্থাটাই ঘটেছে। গত কয়েকদিন ধরেই পারদ ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হয়েছে। আজ 16.8 ডিগ্রি কলকাতার তাপমাত্রা, অর্থাৎ প্রায় 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামীকাল এই তাপমাত্রা 17 ডিগ্রি থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। অর্থাৎ এই যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী, আগামীকাল এবং শনিবার পর্যন্ত এই ঊর্ধ্বমুখী তাপমাত্রা থাকবে। তারপর রবিবার 26শে জানুয়ারি থেকে আবার তাপমাত্রা কমতে পারে। তবে সেই তাপমাত্রাও কয়েকদিনের জন্য, 3-4 দিনের জন্য তাপমাত্রা কমতে পারে। খুব একটা জাঁকিয়ে শীতের সম্ভাবনা আর নেই, এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুধুমাত্র কলকাতা নয়, বিভিন্ন জেলাতেও পারদ ঊর্ধ্বমুখী থাকবে শনিবার পর্যন্ত এবং শনিবার এই হাওয়া বদল। শনিবার বিকেল থেকে উত্তর পশ্চিমের আবার শীতল হাওয়া আসতে পারে, আর তার ফলে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে কমতে পারে, এমন ইঙ্গিত আলিপুর আবহাওয়া দপ্তরের। একেবারে ধন্যবাদ বিশ্বজিৎ। আর এর পাশাপাশি যেমনটা বিশ্বজিৎ বলছিল, উত্তর এবং দক্ষিণ 2 জায়গাতে, 2 বঙ্গেই কিন্তু কুয়াশার দাপট। কুয়াশায় ঢাকা পড়েছে বাঁকুড়া, বিষ্ণুপুরের ছবি আপনাদের দেখাচ্ছি। সকাল থেকে ঘন কুয়াশা, আর ঘন কুয়াশায় ব্যাহত হয়েছে স্বাভাবিকভাবেই যান চলাচল। বিষ্ণুপুর, বাঁকুড়া, বিষ্ণুপুরের ছবি দেখছেন। কুয়াশায় ঢাকা বাঁকুড়ার বিষ্ণুপুর, সকাল থেকেই ঘন কুয়াশা, আর সেখানে ব্যাহত হয়েছে স্বাভাবিক যান চলাচল। দেবব্রত রয়েছে, দেবব্রত থেকে আরো একটু বিস্তারিত জানার চেষ্টা করবো। দেবব্রত, যে ছবি তুমি পাঠিয়েছো, যে ছবি আমরা দেখছি, পুরো কুয়াশায় ঢেকে রয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুর। এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানকার? একদমই, দেখো, সকাল থেকে কিন্তু এখন কুয়াশার পরিমাণ আরো বেড়েছে। অর্থাৎ এক কথায় বলা চলে মন্দিরনগরী শহর কুয়াশা দখল নিয়েছে। ধীর গতিতেই চলছে যান চলাচল। দুর্ঘটনা এড়ানোর জন্য অতি তৎপর বিষ্ণুপুর থানার পুলিশ। বিভিন্ন মোড়ে এবং রাস্তায় ট্রাফিক পুলিশের নিয়োগ করা হয়েছে। অতি তৎপরতার সঙ্গে তারা বারংবার হুইসেল বাজাচ্ছে, কখনো আবার মুখে গাড়িতে ধীর গতিতে চলাচল করার কথা বলছে। রীতিমতো কুয়াশায় ঢেকেছে চারিদিক। তুমি আমার পেছনটা দেখলেই হয়তো বুঝতে পারবে যে ভোরের দিকে যতটা কুয়াশা ছিল, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু কুয়াশার পরিমাণ আরো বাড়ছে।
এরপর কি অন্ধকার পরিস্থিতি চারিদিকে, স্বাভাবিকভাবেই যান চলাচল ধীর গতিতে এবং সমস্যায় রয়েছে এলাকার মানুষ, যাতে অত্যাধিক পরিমাণে দুর্ঘটনা না হয়, কোনো রকম দুর্ঘটনা যাতে না হয় তার জন্য তৎপর রয়েছে পুলিশ প্রশাসন। একদিকে শীত, অন্যদিকে কুয়াশা, সব মিলিয়ে ছবি আমরা দেখছি বাঁকুড়ার ছবি, ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে। আর এর পাশাপাশি এবার একটু ডেবরার দিকেও আমরা নজর রাখবো। কুয়াশায় ঢাকা পশ্চিম মেদিনীপুরের ডেবরার বিস্তীর্ণ এলাকা কুয়াশায় ঢেকে গিয়েছে, স্বাভাবিকভাবেই যান চলাচল ব্যাহত হচ্ছে। আরো আপডেট নেব, দিগ্বিজয় রয়েছে আমাদের প্রতিনিধি। দিগ্বিজয়, কুয়াশায় ঢাকা পশ্চিম মেদিনীপুরের ছবি আমরা দেখছি, এই মুহূর্তে কি ছবি সেখানকার? দেখো, এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচক সংলগ্ন এবং তার পাশাপাশি উত্তর বড়গিরিয়া এলাকায় এই মুহূর্তে এখনো কুয়াশাচ্ছন্ন রয়েছে। কারণ আজ সকালে হঠাৎ করেই এই এলাকাগুলিতে কুয়াশা নামে এবং কুয়াশার পরিমাণ বা দাপট এতটাই ছিল যে রাস্তায় যারা চলাচল করছে বাইক নিয়ে, গাড়ি নিয়ে, তাদেরকে কিন্তু লাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করাতে হচ্ছে। এবং পাশাপাশি জানিয়ে রাখি, ডেবরার উত্তর গেড়িয়া বালিচকের তার পাশের যে এলাকা সেগুলিও কিন্তু কুয়াশাচ্ছন্ন রয়েছে, যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ধীরে ধীরে কুয়াশার দাপটটা কমছে। বেশ, একেবারে অনেকে ধন্যবাদ। আর যেমন ছবিটা দেখালাম ডেবরার, যেমনটা আমাদের বলছিল প্রতিনিধি বিশ্বজিৎ, যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে কুয়াশার দাপট। উত্তরবঙ্গ কিন্তু কয়েকটি জেলায় ঘন কুয়াশা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার সহ একাধিক জেলায় সকাল থেকেই ঘন কুয়াশায় মোড়া। ঘন কুয়াশার জেরে ধীর গতিতেই যান চলাচল। আর রাজ্য জুড়ে কুয়াশার দাপট, কুয়াশায় ঢাকা, সকালের কলকাতাও কুয়াশার জেরে ব্যাহত হয়েছে বিমান পরিষেবা। ঠিক এই পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে আপডেট নেব। অনুপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছে। অনুপ, যেভাবে কুয়াশার দাপট, কুয়াশায় ঢেকে গিয়েছে শহর কলকাতা, বিমান চলাচল ব্যাহত হচ্ছে, কি জানতে পারছো? সকাল থেকে ঘন কুয়াশা, সেই ঘন কুয়াশার ফলে কিন্তু পরিষেবায় সাময়িক ব্যাহত হয়েছে। বিমান ওঠা নামার ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই কিন্তু সেবার সমস্যা হচ্ছে, যেহেতু দৃশ্যমানতা 50 মিটার নেমে গিয়েছে, সেই জন্য ক্যাট থ্রি ব্যবহার করা হচ্ছে। কিন্তু বিমানবন্দরে এখনো পর্যন্ত বিমান পরিষেবা কিন্তু পুরোপুরি স্বাভাবিক আনা হয় সম্ভব হয়নি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানাচ্ছে, যেহেতু 50 মিটার দৃশ্যমানতা নেমেছে, এর পরবর্তী ক্ষেত্রে যখন এই দৃশ্যমানতা বাড়বে তারপরে কিন্তু পুরোপুরি স্বাভাবিক হবে। সকাল থেকে বেশ কয়েকটি বিমান ওঠা নামা অর্থাৎ বিভিন্ন গন্তব্যে যাওয়া এবং আসার ক্ষেত্রে এই সমস্যা হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই স্বাভাবিক পরিস্থিতি, যদিও ক্যাট থ্রি এই মুহূর্তে বিমানবন্দরে ব্যবহার করা হচ্ছে। বেশ, ধন্যবাদ অনুপ।